নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সদকার মাল যে হাতে নিয়ে মুখে নিয়ে নিলেন, মুখের মধ্যে দিয়ে যখন চাবানো শুরু করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে ডাক দিয়া বললেন, খা খা, হে হাসান, তুমি তোমার মুখের যে খেজুরটা তুমি তুলছো ওই খেজুরটা তুমি ফালায়া দাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সেই আলামত দেখিয়া খেজুরকে মুখ থেকে ফালায়া দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা হলাম সৈয়দ বংশের লোক, নবীর বংশের লোকের জন্য সদকার মাল খাওয়া হারাম। আল্লাহ সদকার মাল নবী বংশের লোকদেরকে খাওয়া হারাম করেছেন। এজন্য তোমার জন্য ওই মালটা হারাম ছিল। যদিও তুমি ছোট্ট শিশু, যদিও খেয়ে ফেলতে আল্লাহ তোমাকে জবাবদিহিতা করতো না, কারণ তুমি কিছু বুঝো না। কিন্তু আমি নবী উপস্থিত ছিলাম, এজন্য যেন তোমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারাম না ঢুকে, এই জন্য আমি নবীজি এই কাজটা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে সদকার খেজুরকে ফালায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সদকার খেজুরটা ফালায়া দিয়েছে, কারণ কি? নবীর বংশের জন্য সদকা খাওয়া কি হারাম, এজন্য হারাম কখনো ঢুকায় না। শুধু তাই নয়, যদি আরেকটু বাড়ায় আপনি আগান, যেমন গর্ভে যখন মার গর্ভে যখন সন্তান থাকে, ওই মা যদি হারাম খাবার থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঔরসে নেককার সন্তান দান করে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবদম্পতি মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এমন একজন নবদম্পতি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন, কিছুদিন পর তাদের ঔরসে তাদের গর্ভে যখন সন্তান আসলেন, ওই স্বামী আর স্ত্রী দুইজন মিলা নিয়ত করলো, আজকের পর থেকে আমরা আর কখনো হারাম খাবো না, কারণ আমাদের গর্ভে সন্তান দিয়েছেন আল্লাহ। ওই সন্তান যদি হারাম খাবার দ্বারা গঠন করা হয়, সন্তান যদি হারাম খাবার দ্বারা লালিত পালিত হয়, তাহলে সন্তানের চরিত্র খারাপ হয়ে যাবে। আমরা আজকের আর কখনো হারাম খাবার খাবো না। তারা দুইজন নিয়ত করলো এবং এইভাবে চলতে লাগলো। 10 মাস পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঔরসে একটা সন্তান দান করলেন, ওই সন্তান দান করার পর সন্তান আস্তে আস্তে বড় হয়। সন্তান যখন বড় হয়, সন্তান হাঁটা শিখে বাবার সাথে যখন বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে যাওয়ার পর ওই সন্তানটা একটা ফলের দোকানের সামনে যায়, ওই ফলের দোকান থেকে একটা বড়ই না বইলা দোকানদার থেকে না বইলা মুখে দিয়া দিল, কারণ ছোট্ট মানুষ। ওই লোকটা এই অবস্থা দেখিয়া বড় পেরেশান হয়ে গেল। সে বলল, না না না, আমার সন্তান কেন এই কাজটা করছে? আমরা তো নিয়ত করেছিলাম আমরা হারাম খাবার গ্রহণ করব না, আমরা আর হারাম খাবার খাবো না, কিন্তু আমার সন্তানটা এমন করলো কেন? নিশ্চিত কোনো গাবলাস। ওই লোকটা তার বিবির কাছে ঘরের মধ্যে যায়, বিবিকে বলে, বিবি রে, আমরা তো নিয়ত করেছিলাম সন্তান হারাম খাবার খাবো না, সন্তান ঔরসে আসছে, গর্ভে আসছে, আমরা তো আমাদের সন্তানদেরকে হারাম খাবার খাওয়াই নাই, কিন্তু না বলে আমার সন্তানটা কেন অন্যের টুকরি থেকে, অন্যের ঝুড়ি থেকে কেন বড়ই নিল বলো? নিশ্চিত কোন জিনিস আছে, নিশ্চিত কোন কারণ আছে। ওই বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমি আমার পাশের বাড়ির একজনের গাছ থেকে আমি বড়ই না বইলা পারছিলাম, না বইলা খাইছিলাম। ওই একটা বড়ই আমি না বইলা প্রতিবেশী থেকে না বইলা প্রতিবেশীর গাছ থেকে খেয়েছিলাম। মনে হয় এর প্রভাবই আমার সন্তানের উপর আজকে পড়ে গেছে। ওই স্বামী ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আমরা হারাম থেকে বাঁচছিলাম ঠিক, কিন্তু আমার সন্তানকে ওই যে তুমি গর্ভে থাকা অবস্থায় না বইলা প্রতিবেশীর গাছ থেকে বড়ই খেয়েছিলা, ওই বড়ি খাওয়ার প্রভাবে আমার সন্তান বড় হয়েও অন্যের মানুষের মাল ধরেছে। বলেন নাউজুবিল্লাহ। অন্য সন্তানের মাল ধরেছে, অন্যের মানুষের মাল ধরেছে। এর একটাই প্রভাব যে তুমি না বলে অন্যের কাছ থেকে কি খেয়েছিলা? বড়ই খেয়েছিলা। এখন আমাদের জিন্দেগি তালাশ করে দেখেন আমরা কত পরিমাণে হারামের সাথে সম্পৃক্ত।
শুধু আমরা তো নিজেই সম্পৃক্ত নয়, আমাদের ফ্যামিলিকেও সম্পৃক্ত করছি। কথা বলেন ঠিক কিনা?